পৃথিবীর মাঝে যত ব্যাকুবহল জন্ম লয় তার মধ্যে অধিকাংশ লাগে আমরা বাংলাদেশেও জন্মগ্রহণ করিলাই। ঠিক বলেছেন। তারা যদি ব্যাকুব হইতো না তাহলে এইরকম কাণ্ড ঘটায় কিলাম। কি তো ভিউয়ার্স, যেবা যারা যেখান থেকে আজকের এই ভিডিওটা প্লে করছেন সকলরে অনুরোধ করবো যে আজকের সারা ভিডিওটা অবশ্যই দীক্ষা দিবা, কারণ আজকের এই ভিডিওর মাঝে গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি আপনার লগে শেয়ার করবো। তো অবশ্যই সারা ভিডিওটা দীক্ষা কমেন্ট বক্সের মাঝে আপনার মহামূল্যবান মন্তব্য করে দিবা। তো আপনারা জানেন যে আমরার এই বাংলাদেশের মাঝে কিছু শৌখিনালা মানুষ আছেন, প্রতি বছর ঈদুল আজহা আইলে অর্থাৎ কুরবানির ঈদ আইলে তারা কুরবানির পশু কিনুন। তো কুরবানির পশু কেনার পরে শোকে আর আহ্লাদে কুরবানি পশুর বিভিন্ন ধরনের নাম দেন। তো তারই ধারাবাহিকতায় এই বছর আমরা দেখলাম যে দুইজন ভাইয়ে কুরবানির দুইটা পশু কিনছেন। তারা এই দুইটা পশুর আনকমন দুইটা নাম দিছেন। একজন একটা গরু কিনছেন আর আরেকজন একটা ছাগল কিনছেন। তো একজনে গরুর আনকমন একটা নাম দিছেন, আর যেইন কুরবানির লাগি ছাগল কিনছেন তাইনের কুরবানির ছাগলের আলাদা একটা নাম দিছেন। তো তারার এই ভিডিওগুলা যখন সোশ্যাল মিডিয়ার মাঝে পাইলাম, পাওয়ার বাদে মনে মনে ভাবলাম যে এই ভিডিওগুলা সম্পর্কে আমি আমার মনের অভিব্যক্তি আপনার লগে শেয়ার করবো, এবং আপনারাও এই ভিডিওগুলো দেখার বাদে মানে মনের অভিব্যক্তিটা ওগুলা যাতে কমেন্ট বক্সের মাঝে শেয়ার করে যাইতে পারেন, এর লাগে আজকের এই ভিডিওটা বানাইলাম। তো আমরা সর্বপ্রথম শুনমু যে কুরবানির লাগি যে ভাই একটা গরু কিনছেন তাইনের গরুর নাম কিতা দিছেন। নাম কি রাখছেন গরু? হ্যাঁ, তাহিরি। আচ্ছা আচ্ছা, আমরা জানতাম পারলাম যে তাইনের কুরবানির গরুর নাম শোকের বসে দিছেন তাহেরি। তো আমরা জানতাম চাইমু যে কোন কারণে তাইনের গরুর নাম তাহেরি দিলেন। আমি পরে পছন্দ এবং হেপারে আমরা শুরু থেকে মানে তাহিরি নামে রাখি, কারণ তাহিরির মতো পাগলাটে স্বভাবে, সেই জন্য। তো আমরা জানতাম পারলাম যে কোন কারণে তাইনের গরুর নাম তাইন তাহেরি দিছেন। তো এই মুহূর্তে আমরা জানমু যে ভাইটা কুরবানি লাগে একটা ছাগল কিনছেন তাইনের ছাগলের নাম কিতা দিছেন। আচ্ছা, এটার নাম কি রাখছেন? ভাই ছাগলের নাম তো রাখছি আহমদুল্লাহ। তাইনের ছাগলের নাম দিছেন আহমদুল্লাহ। তো আমরা তাইনের কাছে প্রশ্ন রাখমু যে কোন কারণে তাইনের ছাগলের নাম আহমদুল্লাহ দিছেন। আহমদুল্লাহর কাছে যেমন সব প্রশ্নের উত্তর তাহে, জানা না জানা সব ব্যাপারে ম্যামে করে, এটাও ঠিক তেমন ভাবে জানা অজানা সব ব্যাপারে ম্যামে করতে পারে। এই লেগে এটার নাম বুঝতে পারছেন নি ব্যাপারটা, কোন কারণে তাইনের ছাগলের নাম আহমদুল্লাহ দিছেন। তো দুই ভিডিওটা আমি আপনার লগে শেয়ার করলাম। তো এই ভিডিওগুলো শেয়ার করার একমাত্র কারণ হইল গিয়া যে আপনারা অবগত করাই যে বাংলাদেশের মাঝে এখনো অহরহ কিছু ব্যাকুবকলতের বাস আছে। যদি ব্যাকুবকলতের বাস না থাকতো তাহলে কোন যুক্তিতে তারা দুইজন আলিমের নাম তারা কোন গণনার বা কোন পক্ষের না কোন মতের বা তারার চারিত্রিক অবস্থা কিতা এটা দেখার বিষয় না, তারা তো সপ্তাহ বাদে আলিম। দুইজন আলিমের নাম তারা গরু এবং ছাগলের নাম রাখছে। নাউজুবিল্লাহি মিন যালিক। বুঝতে পারানি আমরা কতটুকু অধপতনের দিকে যাইরাম। আমরা এই বাংলাদেশেও যে একটার পরে আর একটা গজব আর প্রাকৃতিক দুর্যোগ লাগের কিতার কারণে, আমরার দোষের কারণে। কারণ আমরা সম্মানী মানুষের সম্মান করতাম জানি না। দেখুন ধুম পাবলিক তারা কিতা করছে, একটা কুরবানির পশুর নাম দিছে তাহিরি, আর একজনের কুরবানির পশুর নাম দিছে। আহমদুল্লাহ। তারার সাহসের প্রশংসা করাই লাগে। তারা বাংলাদেশের জমিনও বসবাস করিয়া একজন আলিমের নামে দিছে গরুর নাম, আর একজন আলিমের নামে দিছে ছাগলের নাম। তো সবচেয়ে দুঃখের বিষয় হইল গিয়া যে এই সকল ভিডিও দেখার বাদেও আমরার মতো কিছু মূল্যা নকল কিটকিটাই আসে, যখন দেখে যে তারার বিপক্ষের আলিমরে লইয়া একজন টাল বাহনা করে তামাশা করে, তখন তারা কিটকিটাইয়া আসে এবং তারা প্রাউড ফিল করে। তো আসলে আমরা কপাল খুব খারাপ, কারণ আমরা একজন আলিম বাইরে যদি কোনো দুম পাবলিকে অপমান করে লাঞ্ছিত করে, তখন আমরা আলিমরাই কিতা করি আসি। আমি প্রায় সময় কই যে একজন আলিমের ভুল থাকতেই পারে, সুন্দরভাবে আমরা তার এইটা সংশোধনের সিস্টেম দেখাই না কেন, এটা না কইরা আমরা লাগিলাম তার পিছনে বাস দেওয়া, আর এমন বাস দেওয়া শুরু করি শেষ পর্যন্ত দেখা যায় যে একজন আলিমরে গরুর পর্যায়ে নিতেও ছাগলের পর্যায়ে নিতেও মানুষ দ্বিধাবোধ করে না। যে দুইজন আলিমরে লইয়া টাল বাহানা করছে তারার চারিত্রিক অবস্থা কিতা বা তারা কোন গণনার এটা দেখার বিষয় নয়, সপ্তাহ বাদে তারা দুইজন আলিম। তো আলিমরে লইয়া এইভাবে মানুষে যা মন চায় তা করে, আর আমরাও কিতা করি মানে পক্ষের আলিমের পক্ষ দিয়া বিপক্ষের আলিমের অপমান দিকে আমরা খুব সুন্দর হইয়া আসি। তো আসলে আমার খোয়ার মতো কিচ্ছু নাই, করার মতো কিচ্ছু নাই, জাস্ট আমি আপনার লগে শেয়ার করলাম। তো প্রশাসনের কাছে আমি বিনীত আবদার রাখমু যে বা যারা এইরকমভাবে একটা গরুর নাম দিছে তাহেরি, ছাগলের নাম দিছে আহমদুল্লাহ, তারারে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া এবং জিজ্ঞাসাবাদ করা হয় যে কোন কারণে তারা এইরকম কাণ্ড ঘটাইল এবং এত দুঃসাহস তারা ফাইলও কয়। নাইলে দেখা যাইব যে পরবর্তীতে আলিম অকলতের লইয়া
সাধারণ পাবলিকে মন যা চায় তা করব, কেউ বাধা প্রদান করতো নাই আর স্বাধীনভাবে করব। সুতরাং সময় থাকতে এরারে আইনের আওতায় আনা জরুরি। তো যারা এতক্ষণ আমার লগে আসলা সকলকে অসংখ্য অগণিত ধন্যবাদ জানাইয়া ভিডিওটা ওখানে শেষ করাম। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।